नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबই ভালো আছো। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे एकदम हेल्दी और झटपट बानिये नेওয়া যায় एरकम एक टिफिन रेसिपि शेयर करब और खूबই कम समয়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা কিভাবে এই ঝটপট হেলদি টিফিনটা বানিয়েছি সেটাই তোমাদের শেয়ার করি। আর এই টিফিনটা এতটাই টেস্টি হয়, সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি সুজি। আর সুজিটাকে প্রথমে আমি একটু মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। তবে গুঁড়ো করা ছাড়াও এই টিফিনটা বানানো যায়, আর একটু গুঁড়ো করে নিলে টিফিনটা বেশি ভালো হয়। তো আমি এটাকে ফার্স্টে একটু গুঁড়ো করে নিই। সুজিটাকে এবার আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, সুজির দানাটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু খসখসে ভাব আছে। তো ঠিক এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি এখানে একটা বড় বাটি। এবার সেই বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা আমি ঢেলে দেব। যেই বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি সেই বাটির মাপ করে দেখো বন্ধুরা হাফ বাটি নিয়েছি টক দই। তারপরে দই আর সুজিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে আবারও হাফ বাটি জল। আর জলটা আমি একসঙ্গেই পুরোটা দিয়ে দিলাম, হাফ বাটি জল। এবার আবারও ভালো করে আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো বন্ধুরা এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে সরিয়ে। তার মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তারপরেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার 2 চামচ মতো সাদা তেল। আর এখানে আমি একটা আলুর মশলা রেডি করব, তার জন্য তেলটা দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে, সঙ্গে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। তো বন্ধুরা এখানে অবশ্যই আদাটা গ্রেট করে দিবে, আদাটা বেটে দিবে না। গ্রেট করে আদাটা দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আলুর মশলাটা। আদাটা এবার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দেখো বন্ধুরা একদম কিন্তু সরু সরু করে কাটিনি, একটু মোটা করেই কেটেছি এইভাবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখানে দিলাম আমি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা দেখো বন্ধুরা হালকা করে এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার গাজরটা পেঁয়াজের সঙ্গে আমি একটু 5-6 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর গাজরটা যেহেতু গ্রেট করা আছে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি বন্ধুরা। এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, ঠিক এইভাবেই কেটে রেখেছি। টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও 1-2 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার সব মশলাগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। তারপরেই দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম হাফ চামচ মতো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, গুঁড়ো লঙ্কাটা দিলাম। ঝালও হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তারপরেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। সেদ্ধ করার পরে আমি এইভাবে গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বাদাম। এইভাবে দেখো একটু আধ ভাঙ্গা করে রেখেছি। আর একটু এইভাবে গোটা গোটা ভাব থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে। তো বাদামটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি পরিমাণ বুঝে লবণ। আর সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিইনি, সেই বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর এই আলু মশলার সঙ্গে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আলুর মশলাটা এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনেপাতা কুচি। আর তোমরা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি শুধুমাত্র এই ধনেপাতা দিলাম। আর ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলে আলু মশলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার আলু মশলা বা আলুর পুরটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কত সুন্দর হয়েছে দেখো আলুর মশলাটা। তারপরে আমি যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সুজির যে ব্যাটারটা কতটাই শুকনো হয়ে গেছে, অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। এখানে এবার আমি আরও কিছুটা জল অ্যাড করব। তো আবারও এখানে সেই বাটির মাপ করে হাফ বাটি জল নিয়েছি। আর হাফ বাটি জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি। তো দেখো বন্ধুরা, এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হতে হবে। তবে আমি যে হাফ বাটি জল নিয়েছিলাম সেটা কিন্তু আমার এখানে পুরোটা লাগেনি, কিছুটা জল কিন্তু থেকে গেছে। যেহেতু আমি দেখলাম ব্যাটারটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, সেই জন্য আমি বলছিলাম যে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। জলটা কিন্তু পুরোটা আমার লাগেনি, আমি কিন্তু এই জলটা দেবো না। এটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। তো তোমরাও কিন্তু সেই বুঝেই জলটা দিবে। জলের পরিমাণটা অবশ্যই একটু দেখে দিতে হবে। আর ব্যাটারটা আবারও দেখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। সুজির ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি এখানে বেকিং সোডা 4 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার এই সব কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটা একদমই রেডি। আর বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না বন্ধুরা, এই পরিমাণটা বুঝেই দিবে। 1 বাটি সুজির জন্য আমি 4 চামচে 3 ভাগের 1 ভাগ দিলাম। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু একদমই রেডি। আর এখানে বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি বানিয়ে নেব। আর বেকিং সোডাটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু আগের তুলনায় আরও একটু পাতলা হয়ে যায়, তো সেই বুঝে জলটা দিতে হবে। তারপরে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো 1 চামচ তেল। আর তেলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি কিন্তু এখানে তেল লাগছে না। এবার তেলটাকে আমি প্যানের চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদম লোতে রেখেছি। এবার আমি যে সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম, সুজির ব্যাটারটা এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব। আর এইভাবে 3 চামচ দেওয়ার পরে আমি একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি চামচটা দিয়ে। আর এটা খুব বেশি মোটা রাখবো না, একটু পাতলা টাইপের করে দিচ্ছি ছড়িয়ে। দেখো ফ্রাইং প্যানটার চারিদিকে এইভাবে গোল করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে সাইডেরগুলো কিন্তু শুকনো ভাব হতে শুরু করেছে, আর দেখো জালিদার হতে শুরু করেছে। এবার এর উপর থেকে আমি যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম, আলুর মশলাটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। ভালো করে আমি চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি হয় এই টিফিনটা, আর খুবই হেলদি। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। আর যদি এইভাবে সহজ সহজ রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি এইভাবে সহজ সহজ রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই সাপোর্ট করে, ভালোবাসা দেয়, তাদেরকেও আমি অনেকটাই ধন্যবাদ জানাই। এবার দেখো কিছুটা আলুর পুর এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে বন্ধুরা উপর থেকে আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর সুজির ব্যাটারটাকে এইভাবে আলুর উপরে কিন্তু কভার করে দিতে হবে, যাতে আলুর পুরটা উপর থেকে দেখা না যায়। আর এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখো বন্ধুরা উপর থেকে খুব সুন্দর করেই আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি।
এবার দেখো বন্ধুরা, ওপর থেকে কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে। তার উপর আমি আবারও 1 চামচ তেল এইভাবে দিয়ে তেলটাকে ব্রাশ করে দিব। আর তেলটা এইভাবে ব্রাশ করে দিলে উল্টো দিকটাও কিন্তু খুব সুন্দর করেই ভাজা হবে, কালারটাও খুব সুন্দর চলে আসবে। এবার তেলটা ব্রাশ করে দিয়েছি, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি খুবই সাবধানে। দেখো বন্ধুরা, উল্টো পিঠের কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এতটাই ভালো হয়েছে, দেখেই কিন্তু মনটা খুবই ভালো হয়ে যাচ্ছে। আর কোনো রেসিপি বানাতে চাইলে যদি পারফেক্টভাবে বানানো হয়, যে কারোর কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, তাই না? তো দেখো, উল্টো পিঠটাও কিন্তু খুব সুন্দর কালার করে আমি ভেজে নেব। আর উল্টো সাইডটা ভাজার জন্য আমি কিন্তু কোনো রকম ঢাকা দিব না, কারণ এটা আমার অলরেডি হয়ে গেছে। শুধুমাত্র কালারটা আনার জন্যই উল্টো পিঠটা আমি ভেজে নিচ্ছি। খুবই কম তেলে বা নামমাত্র তেল দিয়ে দারুণ একটা হেলদি টিফিন খুব সহজেই কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়, আর যেটা প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার টিফিনটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এটা কোনো রকম কিন্তু তুলতে অসুবিধা হবে না, দেখো কত সুন্দরভাবেই হয়ে গেছে। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা টিফিনটা। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিবে। তো আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। খুবই সফট হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি তোমাদের টিফিনটা এইভাবে তুলেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টভাবেই কিন্তু হয়েছে। আর কতটা সফট দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।